জয় হিন্দ বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার কিন্তু অবসানের পর অবশেষে রেলের তরফ থেকে বিশাল বড় একটি ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করা হলো। তো তোমরা যারা চাকরি প্রার্থী অ্যাসপিরেন্ট রয়েছো, তো তোমাদেরকে বলছি তোমরা 2 থেকে 3 মিনিট সময় বের করে এই ভিডিওটি কিন্তু একদম A to Z দেখো। কারণ তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন প্রক্রিয়াটি তোমাদের শুরু হচ্ছে, সিলেবাস কি রাখা হচ্ছে, তো তোমাদের তার সব কিছু নিয়ে আমি এই ভিডিওটির মধ্যে A to Z আলোচনা করব। তো তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি এখন ভিডিওটি না দেখো বা যদি তোমরা এর পরে গিয়ে 3 মাস পর ধরো এটা সম্বন্ধে জানতে পারো, তখন কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে পড়বে। তাই যাতে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করতে পারো এবং তোমাদের একটা জায়গা পাকাপোক্ত করে নিতে পারো, তার জন্য সবার কাছে বিশেষ অনুরোধ, তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং নিত্য নতুন আপডেট সবার প্রথমে এবং জেনুইনভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। তো চলো তোমাদেরকে সবার প্রথমে অফিসিয়াল নোটিশটিতে নিয়ে যাই। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অন স্ক্রিন কিন্তু আমি এখানে অফিসিয়াল নোটিশটি ওপেন করলাম। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নোটিশটি এখানে জারি করা হয়েছে। এখানে দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB তরফ থেকে কিন্তু এটা স্যাংশন রয়েছে। তো এখানে কোন কোন পোস্টের জন্য তোমরা আবেদনটি করতে পারবে এবং তার ডেটটি কবে থেকে সেটা সম্বন্ধে তোমাদের সবার প্রথমে বলে নিই। তো সবার প্রথমে তোমরা দেখো এখানে সিরিয়াল নাম্বার 1-এ RPF 01/2024 সাব ইন্সপেক্টর পদ এবং RPF 02/2024 কনস্টেবল পদে। তবে সবার প্রথমেই RPF সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে তোমাদের কিন্তু নিয়োগটি হতে চলেছে। কবে থেকে তোমরা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে? তো 15/4/2024 থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং 14/5/2024 পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি চলবে। তো তোমাদেরকে বলে রাখি, দেখো এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ হতে গেল, তোমরা হাতে কিন্তু মার্চ মাস সময়টি পাচ্ছ। তো তোমরা যারা আগের থেকে ভিডিওটি দেখে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে, তো তোমরা ওদের চেয়ে 1 মাস কিন্তু এগিয়ে রইবে। তো তারপর আসছে এখানে এজ ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে তোমরা সেটি দেখো। এখানে 20 থেকে 28 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু সাব ইন্সপেক্টর পদে এখানে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে এবং যদি তোমাদের 18 থেকে তো RPF সাব ইন্সপেক্টরের জন্য তো সবার প্রথমে বলি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। তো তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন তোমরা যদি পাস করে থাকো তবে কিন্তু তোমরা এখানে এলিজেবল, তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এবং তোমাদের এজ ক্রাইটেরিয়াটি কী রাখা হয়েছে, 20 থেকে 28 বছর তোমাদের কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। এবং তোমরা ইনিশিয়াল পে সেটা তোমরা 35,400 টাকা এবং তোমরা বাদবাকি অ্যালাউন্সেস মিলিয়ে এখানে একটা ভালো মাপে তোমরা কিন্তু স্যালারি তোমাদেরকে অফার করবে। সেকেন্ড আসছে RPF 02/2024 RPF কনস্টেবল। RPF কনস্টেবলের জন্য তোমরা 10th পাস করে থাকলেই তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে 21,700 টাকা তোমাদেরকে বেতন দেওয়া হবে। কিন্তু এখানে এজ ক্রাইটেরিয়া তোমরা 18 বছর থেকে 28 বছরের মধ্যে হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে তোমরা দেখো এখানে কিন্তু একটি খুব বড় মাপের ভ্যাকেন্সি রয়েছে, 4,660টি টোটাল এখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো এবারে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে এক্সামটি কি বাংলায় হবে না ইংলিশে হবে। তো তোমাদেরকে বলে রাখি, আমার যতদূর মনে পড়ছে 2018-তে তোমাদের এর আগে কিন্তু ফর্ম ফিল আপটি হয়েছিল। সেই 2018-র যে পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু বাংলা ছিল। তাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা তোমরা এক্সাম দাও, তো তোমাদের জন্য কিন্তু বাংলা ভাষায় পরীক্ষাটা হওয়া খুবই জরুরি, ঠিক আছে। তো আশা করছি বাংলা ভাষাতেই তোমাদের হবে, কারণ জিকেটা পড়তে তাতে সুবিধে হয়। এবং তোমাদের এখানে ফিজ কত প্রোভাইড করতে হবে, তো তোমাদেরকে এখানে 500 টাকা করে ফিজ দিতে হবে এবং ফার্স্ট টেস্টটি হওয়ার পর তোমাদের CBT হওয়ার পর তোমাদের কিন্তু 250 টাকা তোমাদেরকে এখানে ব্যাক দেওয়া হবে। তো নেক্সট তোমাদের আসছি তোমাদের সিলেবাসটি এখানে কি রয়েছে। তো দেখো সিলেবাসটি যদি আমি এখানে ব্রিফলি ডিসকাস করতে যাই তো তোমাদের ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো তোমরা যদি কমেন্ট করো ভিডিও নিচে যে তোমাদের সিলেবাসটি চাই এবং তোমাদের পড়ার শিডিউল চাই, তো আমি এই ভিডিওটির নিচেই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো।
আমি এখানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো অন্য একটি ভিডিওর, তোমরা সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। তো আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।